আসসালামু আলাইকুম। R.Tricky এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা ক্যালকুলাস 2 বইয়ের অধ্যায় 2 এর এই অধ্যায় থেকে আরেকটি সমস্যা সমাধান করে দেব। সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 27। এখানে বলছে y = একটা সমীকরণ দেয়া আছে, এটাকে রেখার 1, বিন্দুতে বক্রতা কেন্দ্র নির্ণয় করো। তো আমরা প্রথম ক্লাসেই এই চ্যাপ্টার 2A এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা দেখাই আসছি। এখন ওই সূত্রের প্রেক্ষিতে বা ওই সূত্রটা সরাসরি ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন আমরা এক্সাম্পলটা সমাধান করি। তাহলে দেখেন ডাকটুকু আমার খাতার মধ্যে লেখা আছে, তো আমি ডাকটুকু আমি প্রথমত লিখে রাখছি। এখানে বলছে y = এই রেখার 1, বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখে ফেলবো প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে যে প্রদত্ত রেখা কি দেওয়া আছে, y = x³ - 6x² + 3x + 1। তো এটা আমরা তো এই সমীকরণ থেকে আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা জানি সেখানে আমাদের সূত্রের মধ্যে ছিল y1 এবং y2। এখন y1টা মানে কি, ওই y1টা মানে হচ্ছে এই সমীকরণটাকে একবার অন্তরীকরণ, y2 মানে ওই অন্তরীকরণ করা সমীকরণটাকে আরেকবার অন্তরীকরণ, মানে টোটাল দুইবার আমাদের অন্তরীকরণ করতে হবে। তো এখন এই সমীকরণকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা এই একবার অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটাকে ধরবো হচ্ছে আমাদের y1 = এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা x⁴n এর সূত্রে অ্যাপ্লাই করব। তো x⁴n এর সূত্রে অ্যাপ্লাই করলে x⁴n এর সূত্রটা কি, n হিসাবে আমাদের কত 3, n x⁴n-1। তো n হিসাবে আছে হচ্ছে 3, তো -1 একটা চলে গেলে থাকবে হচ্ছে 2, তারপর আবার মাইনাস এখানে 6টা আমাদের ধ্রুবক থাকবে এবং এটুকু পার্টের মধ্যে আমরা x⁴n এর সূত্রে অ্যাপ্লাই করব। তো x⁴n এর সূত্রে অ্যাপ্লাই করলে এখানে আসবে হচ্ছে n মানে কত 2, তাহলে এখানে আসে হচ্ছে 6, তাহলে অলরেডি আমাদের হয়ে যাবে 12। তারপর x⁴ তার মানে একটা চলে গেলে শুধুমাত্র একটা 1 থাকবে, তাহলে x প্লাস এখন এটুকু পার্টের মধ্যে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে শুধুমাত্র আমাদের 3, কারণ x কে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে 1 এবং ধ্রুবককে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে 0। এখন যদি এইটুকু পার্টকে আরেকবার অন্তরীকরণ করি তাহলে আসবে হচ্ছে y2 = এখান থেকে অন্তরীকরণ করলে আবার সেম x⁴n এর সূত্রে অ্যাপ্লাই করলে এখানে আসবে হচ্ছে 6x মাইনাস এখানে আসবে হচ্ছে 12। এই যে মান দুইটা পাইলাম এটা হচ্ছে y1 এবং y2। এখন এই y1 এবং y2 এর মধ্যে আমার যে স্থানাঙ্ক বিন্দুগুলো দেয়া ছিল সেই স্থানাঙ্ক বিন্দুগুলো বসিয়ে y1 এবং y2 এর মানগুলো আমরা বের করে নিব। তাহলে আমরা লিখব যে 1, বিন্দুতে y1 = এখন x এইখানে যে 1, এখানে 1টা হচ্ছে আমাদের x এর মান এবং -1টা হচ্ছে আমাদের y এর মান। তাহলে এখন এখানে যদি আমরা মানগুলা বসাই তাহলে আমাদের মানটা কি পাবো, যেহেতু এখানে শুধুমাত্র x আছে তাহলে x এর মানটা বসাইতে পারবো। তাহলে 1, তাহলে এখানে আসতে আলটিমেটলি কত দেখেন y1 এখানে আসছে হচ্ছে x এর মানটা 1, তাহলে 1 এর বর্গ করলে আসলে 1, তাহলে 3 মাইনাস এখানে বর্গ করলে আসবে হচ্ছে 12, মানে x গুণ করলে আসবে হচ্ছে 1, তো 12 × 1 মানে হচ্ছে 12 প্লাস হচ্ছে 3, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে হচ্ছে প্লাসের 6। তারপরে এখন যদি আমরা এই সেম বিন্দুতে y2টা বের করি তাহলে এখানে আমাদের 1 বসাইলে আসছে 6 - 12 = আসতেছে হচ্ছে -6। তো দুইটার মানই দেখেন দুঃখিত এখানে আমাদের একটা মাইনাস আসবে, তাহলে আলটিমেটলি দুইটার মানই আসতেছে কত আমাদের -6। এখন এই মানগুলা ব্যবহার করে আমাদের যে বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে সূত্র সেই সূত্রটার মধ্যে আমরা ব্যবহার করব। তাহলে আমরা লিখব প্রদত্ত রেখাটা আমাদের কি 1, -1 বিন্দুতে বক্রতার কেন্দ্র কি আলফা এবং বিটা। তো আলফা এবং বিটার জন্য আমরা সূত্র কি জানি, যে আলফা সমান সূত্রটা হচ্ছে আমাদের x মাইনাস তার পরবর্তীতে y1 × 1 + y1² / y2। এটা হচ্ছে আমাদের আলফা এর জন্য। আলফা এর জন্য আমরা মানগুলো বসাই, প্লাস স্থানাঙ্ক থেকে আমাদের x এর মানটা কত জানি আমরা 1, মাইনাস y1 এর মানটা আমরা বের করে আসছি সেটা হচ্ছে কত -6, তার পরবর্তীতে 1 প্লাস
y1 স্কোয়ার, মানে -6 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে এখানে আমাদের কত আসতেছে, আমাদের কারণ যদি আমরা -6 এর উপর স্কোয়ার করে দিই তাহলে আসবে হচ্ছে 6 এর জন্য 36 এবং মাইনাসে আমাদের কি প্লাস হয়ে যাবে, তার মানে আলটিমেটলি প্লাসের 36 আসতেছে। নিচে ডিভাইডেড বাই হচ্ছে y2 এর মান আমাদের কত, y2 এর মানও আমরা জানি কত, -6। তো এই -6 এই -6 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকতেছে আমাদের 1 মাইনাস এখানে আসতেছে 36 এবং 1 -37। এখন এখানে 1 -37 মানে হচ্ছে -36। তো আমাদের আলফার মান পাইলাম কত, -36। এখন বিটা এর জন্য যদি আমরা মান বের করি, তো বিটা এর জন্য সূত্রটা কি ছিল, আমরা জানি y প্লাস 1 প্লাস y1 হোল স্কোয়ার, তারপরে ডিভাইডেড বাই ছিল আমাদের y2। এটা ছিল আমাদের কিসের মান, বিটা এর মান। এটার জন্য যদি আমরা মান বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো, y এর মান আমাদের কত পাইলাম, -1, তাহলে আমরা লিখবো হচ্ছে -1 প্লাস উপরে আমাদের কি আছে 1 প্লাস y1 স্কোয়ার, তো y1 স্কোয়ারের মান হচ্ছে 36, নিচে হচ্ছে আমাদের y2 মান হচ্ছে -6, এটা লিখে দিলাম হচ্ছে আমরা -6। এখন সামনে আছে হচ্ছে -1 এবং উপরে আছে হচ্ছে, এখানে যদি আমরা মাইনাসটা দিয়ে দিই তাহলে -6 বাই উপরে হচ্ছে 37। এখন এটুকু যদি আমরা লসাগু করে দিই তাহলে লসাগুটা আসতেছে হচ্ছে 6 এবং এখানে আসবে হচ্ছে -6, যদি লসাগু হয় তাহলে আসবে হচ্ছে 6 -37। তাহলে আলটিমেটলি উপরে কত আসতেছে 6 বাই মাইনাসের 6 করলে আসবে হচ্ছে -43। তাহলে টোটাল ফলাফলটা আসতেছে -43/6। এটা আমাদের কিসের মান, বিটা এর মান। তাহলে আমরা বলে দিতে পারবো আলফা এবং বিটা দুইটার মানে আমরা বের করে ফেলছি। তাহলে অতএব আমাদের নির্ণেয় আমাদের বক্রতার কেন্দ্র আলফা এর মান পাইছে হচ্ছে -36 এবং বিটা এর মান পাইছে হচ্ছে -43/6। এটাই হচ্ছে আমাদের কিসের মান, আমাদের বক্রতার কেন্দ্রের মান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।